সময়ে আমরা যদি এরকম পরিবেশে থাকি ঠিক এরকমই হতে পারে। যেহেতু ভূমিকম্পের কোনো পূর্বাভাস নেই, একটি স্বাভাবিক জীবনের দৈনন্দিন চলাফেরার মধ্যে ভূমিকম্প সংঘটিত হতে পারে। আপনি যদি খোলা জায়গায় থাকেন, এই যে আমরা দেখতে পেলাম অনেকেই মাথায় হাত দিয়ে বসে গিয়েছে, ঠিক এই কাজটি আমাদেরকে করতে হবে। ভূমিকম্পকালী সময় শুধু মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ভবনের দোতলায় ভূমিকম্প পরবর্তী অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে এবং আস্তে আস্তে ভূমিকম্প পরবর্তী যে দুর্যোগগুলো হয় আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি আমরা দেখতে পাচ্ছি ভবনের দোতলায় আগুন জ্বলছে এবং ভবনের তৃতীয় তলায় মানুষের দৌড় দেখতে পাচ্ছি। আমাদের এই স্বাভাবিক পরিস্থিতি ভূমিকম্প পরবর্তী সময়ে যা হতে পারে শুধু বলে আপনারা দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে। মানুষ তাদের দৈনন্দিন জীবনকে একেবারে বিভীষিকাময় হয়ে পড়েছে। আমরা ইতিমধ্যে ফায়ার সার্ভিসের সহযোগিতা চেয়েছি, আশা করি কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস দুর্যোগ এলাকায় প্রবেশ করবেন। আমরা বিপরীতে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের একটি আধুনিক উদ্ধারকারী দল আটকে পড়া উদ্ধার করার জন্য চলে এসেছে এবং তারা আটকে পড়া অগ্নিকাণ্ডে আটকে পড়া একজনকে উদ্ধার করার জন্য চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আটকে পড়া একটি ব্যক্তিকে উদ্ধার করার জন্য আমরা দেখতে পেলাম। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ভবন থেকে একজন আটকে পড়া ছোট্ট শিশুকে ফায়ার সার্ভিস উদ্ধার করে মধ্যে নিয়ে এসেছে। আগুনে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল জ্বলন্ত অগ্নিকাণ্ডে প্রবেশ করেছেন এবং এটাই বাস্তবতা। আমরা যখন কোনো ভবনে অগ্নিকাণ্ড সংঘটিত হয় আমরা ওই ভবনে জীবন্ত লোককে সার্চ করে উদ্ধার করার জন্য এগুলো করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে স্কুলের মধ্যে বেশ কিছু শিশু আটকে পড়েছে এবং তারা আড়াজারি করছে উদ্ধারের জন্য। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ইতিমধ্যে সেখানেও প্রবেশ করেছেন। আমরা আশা করি খুব দ্রুতই ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে আমাদের মাঝে তাদেরকে নিয়ে আসবেন এবং ফার্স্ট এইড দিয়ে হসপিটালে প্রেরণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন করতালিতে আমরা স্বাগত জানাই যে আগুনে আটকে পড়া ব্যক্তিকে ইতিমধ্যে ফায়ার সার্ভিস উদ্ধার করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে ইতিমধ্যে আটকে পড়া ব্যক্তি উদ্ধার করার পাশাপাশি অগ্নি নির্বাপনের কাজ চলছে। আমরা আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে অগ্নি নির্বাপন হয়ে যাবে। সুরিমণ্ডলী আমরা আপনাদেরকে স্কুল ভবনের ছাদে দেখতে পাচ্ছি লোকজন অগ্নিকাণ্ডে আহার করছে এবং আটকে পড়া লোকজন সহযোগিতা চাচ্ছে ফায়ার সার্ভিসের কাছে উদ্ধার করার জন্য। ফায়ার সার্ভিস ভবনের আগুন নিবানোর জন্য আপনার চেষ্টা করছে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে ভবনের অগ্নিকাণ্ড নির্বাপনে সক্ষম হবে। ইতিমধ্যে ভবনের ছাদে আটকে পড়া একজনকে উদ্ধার করার জন্য সুরিমণ্ডলী আমাদের ডান পাশে প্রাথমিক চিকিৎসা কলেজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে হসপিটালে প্রেরণ করা হবে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স ফার্স্ট এইড প্রদানকারী টিমের কাছে চলে এসেছে এবং অগ্নিকাণ্ডে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করছে। সুরিমণ্ডলী ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভবনের ছাদে ভূমিকম্প ফলে অগ্নিকাণ্ড আগুন নির্বাপন শেষে ভবনের ছাদে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করার জন্য চেষ্টা চলছে। আমরা 2 পয়েন্ট সাসপেনশনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে ভবনের ছাদ থেকে একজন আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করা হচ্ছে। অ্যাম্বুলেন্সের সামনে যারা আছেন দয়া করে একটু সতর্কতার সাথে অ্যাম্বুলেন্স থেকে রাস্তা করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন ভূমিকম্প পরবর্তী ভবনে আটকে পড়া একজনকে 2 পয়েন্ট সাসপেনশনের মাধ্যমে ফায়ার সার্ভিস খুব দ্রুতই উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং তাকে ফায়ার সার্ভিসের পাশাপাশি রেড ক্রিসেন্টও আজকের এই মহড়ায় অংশগ্রহণ করেছি এবং আপনারা জানেন যে কোনো দুর্যোগে ফায়ার সার্ভিসের সাথে পাশাপাশি রেড ক্রিসেন্ট তাদের কাজ মিলিয়ে কাজ করে থাকে। আমরা দেখতে পেলাম ভবনে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করে
তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। সুধীমণ্ডলী, ভূমিকম্পকালীন সময়ে মাল্টিপারপাস সমস্যা আপনার দেখা দিতে পারে। আগুন লাগতে পারে, পানির লাইন বিধ্বস্ত হতে পারে, গ্যাস বিস্ফোরণ হতে পারে, ভবনের ছাদ ধসে পড়তে পারে, সিঁড়ি ধসে পড়তে পারে। এই সবগুলো দুর্ঘটনা একসাথে সংঘটিত হবে। সুতরাং এই উদ্ধার কার্যক্রম ফায়ার সার্ভিসকে তার সীমিত প্রস্তুতি নিয়ে হলেও আমরা ইতিমধ্যে অনেক কাজ দেখেছি যে আমাদেরকে অনেক প্রতিযোগিতার মধ্যেও আমাদেরকে কাজ করতে হয়েছে এবং আপনাদের উৎসাহ অবমাননা এবং আপনাদের ভালোবাসা নিয়ে ফায়ার সার্ভিস তার সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। জীবনের ঝুঁকি নিয়ে এরকম অনেক কাজ, উদ্ধার কাজ ফায়ার সার্ভিস করেছে। ইতিমধ্যে মিডিয়া কল্যাণে আপনারা নিশ্চিত দেখতে পেয়েছেন। ভূমিকম্প পরবর্তী সময়ে এই মাল্টিপারপাস সমস্যা একসাথে ফায়ার সার্ভিসকে মোকাবেলা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আত্মবরণের থেকে ইতিমধ্যেই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করার জন্য ফায়ার সার্ভিস আমাদের ভূমিকম্পকালীন সময়ে ভূমিকম্প পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে আমাদের কিছু বলার আপনারা দেখতে পাচ্ছেন। ভূমিকম্পের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে নিজেকে শান্ত রাখা। শুধুমাত্র আপনারা জানেন যে বৃহত্তর কুমিল্লা জেলায় শুধুমাত্র চাঁদপুর নদী ফায়ার স্টেশনই আছে, যেখানে পুরো জেলায় ডুবে যাওয়া নদী, খাল, বিল, পুকুরে ডুবে যাওয়া মানুষকে আমাদের এই উপরে উদ্ধার করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডুবুরি টিম একটি নদীতে ডুবে যাওয়াকে উদ্ধার করে নিয়ে এসেছে এবং তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যদিও আমাদের এই নদী ফায়ার স্টেশনের কার্যক্রমটি অনেকেই আমরা ঠিক ওইভাবে অবগত নই, কিন্তু নদী ফায়ার স্টেশন প্রতিদিনই যেহেতু পুরো কুমিল্লা মানে বৃহত্তর কুমিল্লা জেলার নিরাপত্তার পাশাপাশি পার্শ্ববর্তী জেলাসমূহ এই নদী ফায়ার স্টেশন থেকে কাজ করে থাকে। আমাদের ডুবুরিগণ প্রতিনিয়তই পুকুরে, নদীতে, খালে, বিলে ডুবে যাওয়া ব্যক্তিদেরকে উদ্ধার করে। পাশাপাশি বিভিন্ন মৌসুমে, বিশেষ করে সামনে যে ঈদ আসছে, আমাদের এই ফায়ার সার্ভিসের ডুবুরি টিম প্রতিনিয়ত লঞ্চ ঘাটে তাদের দায়িত্ব পালন করে থাকে। আমাদের এই টিম পুরো কুমিল্লাতেই, পুরো বৃহত্তর কুমিল্লা জেলায়